নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট বাচিক শিল্পীকে পেয়েছি। চলুন তাহলে চট করে আগে ওনার সাথে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনার নামটা যদি বলেন একটু। আমার অনামিকা রায়। অনামিকা রায়, কোথায় থাকেন? আমি বারাসাত থাকি। আচ্ছা। বারাসাতে। বেশ, এবারে আমরা আপনার থেকে তো কবিতা শুনবই। শুরুতে কি শুনবো? শুরুতে আমি কুয়ার ধারে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ, কবিতা আবৃত্তি করছি। শুরুতেই রবীন্দ্রনাথ শুরু করুন তাহলে। রবীন্দ্রনাথ এমন ভাবে জড়িয়ে আছেন কি শুরুটা ওভাবেই, মানে শুরুই বা কি আর শেষই বা কি, রবীন্দ্রনাথ ছাড়া ভাবা যায় না। বেশ, শুরু করুন তাহলে। কুয়ার ধারে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনি চমকে উঠে জলের ধারা দিলেম ঠেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিলে কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসে থাকি। দারুণ, অসাধারণ উপস্থাপনা, সত্যি ভাবা যায় না। শুরুটা একদম জমিয়ে দিলে। এরপরে কি শুনবো? এরপরে আমরা আবারও যাই রবীন্দ্রনাথে। আরে বাবা, দারুণ। এই কবিতাটি আমার ছোটবেলা থেকে কেন জানি না ভীষণ একটা ভালোবাসার কবিতা, ভীষণ ভালো লাগে এই কবিতাটা। বারবার যখন আমি সুযোগ পাই এই কবিতাটা আমি বারবার উপস্থাপনায় ফিরে আসি। মানে ভালো লাগার জায়গাটা এতটাই কৃপণ রবীন্দ্রনাথ। শুরু করুন। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্মরণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেম তবে আজ আমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা।
ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। মানে কি ভাবনা কোথা থেকে কোথায় চলে যায়, তাই না? এই কবিতার ভাবনা আমাকে বারবার নাড়া দেয়। সত্যি তাই, নাড়া দেওয়ার মতোই ভাবনা এটা। মানে কি আমরা- অর্থে কৃপণ, সমস্ত অহংকারকে যদি আমরা দিয়ে দিতে পারতাম, সত্যি তাই, তাহলেই হয়তো মুক্তি। একদম সত্যি। আচ্ছা, আর একটা কিন্তু শুনবই, কি শোনাবেন বলুন? পাহাড় চূড়ায় বলি, রবীন্দ্রনাথ থেকে একটু বেরিয়ে, বেশ। সুনীল গঙ্গোপাধ্যায়। আরে বাবা, দারুণ, শুরু করুন। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার একটা নিজস্ব নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানও নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলায় বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। অসাধারণ, মানে মন ভরে গেল কবিতা শুনে। সত্যি দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন। আজকে অনামিকা দিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না জানেন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ তো করতেই হবে। যাওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে দিয়ে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায় নেব। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আজকের মতো বিদায়।